মিটিং করতে, তো আমি ঢাকায় যাচ্ছি, আবার আজকে চলে আসবো আর কি। যাও, তুমি তো মিটিং টিটিং প্রায়ই পড়ে তো, ঢাকায় থাকলেই তো পারো, এইখানে থেকে কি লাভ? যাতায়াত করতে অসুবিধা হয় না? কোথায় থাকো? না আব্বা, কি বলো, আম্মা ঠিক না। হ্যাঁ, তোমার আম্মা কি, তো তার জন্য কি করছো তুমি? থেকে তো কোনো লাভ নাই। আমরা আছি, আমরা করবো না যাতায়াত, তুমি যাও। বা বুঝলি, সবকিছু তো ঠিক হয়ে গেলাম, যে আমি ইন্দোনেশিয়ায় গেলাম, হুটহাট করে একটা দারুণ বিজনেস করলাম, ওখানে ওই টাকাটা ইনভেস্ট করলাম, 1 সপ্তাহ পরে আমি দ্বিগুণ পেয়ে যাবো, ওইটা আমি দিব আর কি। তোমার মা 1 সপ্তাহ পর্যন্ত ঠিক থাকবে কিনা তার কি কোনো হিসাব আছে? হ্যাঁ, এই সমস্ত আজে বাজে কথা বলো। যখনই তোমার সাথে এই বিষয় নিয়ে কথা হয়, তখনই তুমি বলো যে এই তো, ওয়ালাইকুম আসসালাম। এটা আমার বড় হয়ে থাকছে। আমার আম্মা। আমি হচ্ছে খালিদ স্যার, আমার কোম্পানির চেয়ারম্যান। তাছাড়া ওনার আর একটা পরিচয় আছে, কারণ উনি হচ্ছে বাবার ইউনিভার্সিটির ছোট ভাই। ও, বিআইয়ের ইউনিভার্সিটির ছোট ভাইয়ের কোম্পানিতে তুমি চাকরি করো, এটা তো জানা ছিল না। আমিও জানতাম না, জয়েন করার পরে জানতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা দেনা পাওনা নাটকের পরবর্তী 121তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কেননা শুধুমাত্র আমরাই পরবর্তী এপিসোডে কী ঘটতে চলেছে তার আপডেট নিয়ে চলে আসি। সুতরাং সবার আগে দেনা পাওনা নাটকের আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে দেনা পাওনা নাটকের পরবর্তী এপিসোডে কী ঘটতে চলেছে তার কিছু থিম। তো আমরা 120তম এপিসোডে এটাই দেখতে পেলাম যে খায়রুল তার নতুন চাকরিতে জয়েন করলো এবং জয়েন করে সে কাকতালীয়ভাবে দেখতে পেল যে খালিদ সাহেব, মানে যে লোকটি তাদের বাসায় গিয়েছিল, সে তার কোম্পানিতে জয়েন করেছে। অপরদিকে খালিদ সাহেব দেখতে পেল যে তার ছেলে খায়রুল তার কোম্পানিতে জয়েন করেছে। এটা দেখে দুজনেই অবাক হয়ে গেল, কিন্তু খালিদ সাহেব ভিতরে ভিতরে অনেক বেশি আনন্দিত হয়েছে, কেননা সে তো জানে যে খায়রুল তার ছেলে, কিন্তু খায়রুল জানে না যে খালিদ সাহেব তার বাবা। তো পরবর্তীতে বিভিন্ন ধরনের আলোচনার পরে খায়রুলকে খালিদ সাহেব কিছু টাকা দিল তার মায়ের চিকিৎসার জন্য, এবং সেগুলো নিয়ে তারা সবাই চলে আসলো তাদের গ্রামের বাড়িতে। আমরা এই পর্বটা দেখে ফেলেছি, সুতরাং পরবর্তী এপিসোডে কী হবে তা নিয়ে এখন আলোচনা করব। তো পরবর্তী এপিসোডে আমরা দেখতে পারবো যে খালিদ সাহেব যে টাকাগুলো দিয়েছে খায়রুল, সে টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা সব বন্ধ করেছে। ব্রেন টিউমারের যে অপারেশনটা হওয়ার কথা ছিল সেটা খায়রুল নিজের টাকায় করে ফেলেছে, এবং তা দেখে শহীদ কিছুটা হিংসা করছে, কেননা সে তো খায়রুলকে সবসময় কামলা হিসেবে দেখেছে। সে কখনোই ভাবে নাই যে তার বাসার যে কাজের লোক সে এত বড় একটা হেল্প করতে পারবে, এবং সে ছেলে হয়ে তার বাবা মায়ের জন্য কিছুই করতে পারবে না। আমরা এটাই দেখতে পারবো আগামী এপিসোডে, আর এগুলোও দেখতে পারবো যে নিপার সাথে শহীদ খায়রুলের বিয়েটা কোনোভাবে মানছে না। পরবর্তীতে এক পর্যায়ে শওকত সাহেব বিবৃতিকর একটা অবস্থায় গিয়ে স্বীকার করে নেয় যে খায়রুলের বাবা আছে, আর খালিদ সাহেব হচ্ছে খায়রুলের বাবা, যে খালিদ সাহেবকে শহীদ সবসময় স্যার 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 করে যেত, সেই খালিদ সাহেবই হচ্ছে খায়রুলের আসল বাবা।
এই সত্যটা জানার পরে খায়রুল অনেক বেশি অবাক হবে, কিন্তু সব থেকে বেশি অবাক হবে শহীদ। সে বলতে থাকবে সৈকত সাহেবকে যে কি বলছো বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন সৈকত সাহেব বলবে যে হ্যাঁ, এটাই সত্যি। এবং খালিদ সাহেব স্বীকার করবে যে হ্যাঁ, খায়রুলই তার ছেলে, কিন্তু এতদিন নানান ধরনের ঝামেলার জন্য বা খালিদ সাহেব আসলে জানতো না খায়রুল কোথায় আছে, তাই সে জানতে পারেনি যে খায়রুলই তার ছেলে। অপরদিকে খায়রুল তার বাবাকে বিকৃতিকর অবস্থায় প্রশ্ন করবে, বাবা তুমি যদি আমার বাবা তাহলে তুমি কেন আমাকে এই অবস্থায় ফেলে চলে গিয়েছিলে? খায়রুলের সব অভিমান ভাঙাবে খালিদ। পরিস্থিতি কি হয়েছিল সব কিছু বলে। তো এরকমই একটা ধামাকা নিয়ে আসছে পরবর্তী এপিসোডগুলো। দেনা পাওনায় পরবর্তী এপিসোডে আরও কী কী ঘটতে চলেছে তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন। বন্ধুরা মনে রাখবেন, আমরাই শুধুমাত্র এই চ্যানেলের রিভিউ নিয়ে কাজ করি, সুতরাং কখন কী ঘটবে, কোন এপিসোডে কী ঘটবে তা আমাদের কাছে জানতে পারবেন। আর এই নাটকটা আমরা সপ্তাহে প্রতিদিন পাবো না, এটা আমিও জানি, আপনারা না জানলেও জেনে থাকেন। এই নাটকটা আমরা শুধুমাত্র সপ্তাহে 2 দিন পাবো। তো এই ছিল আমার আজকের রিভিউ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। বাকি ডানে আছে কি তবু কি নিয়ে আলোচনা করব? 4 নং এপিসোড, 5 নং, 6 নং, 7 নং, 8 নং, 9 নং, 10 নং, 11, 12, 13, 14, 15। 16, 17, 18, 19, 20, 21, 22,